মেয়েদেরও স্বপ্নদোষ হয়। আসলে আপনার কাছে জানতে চাই যে মেয়েদের স্বপ্নদোষ হয় কিনা ছেলেদের মতো, আর যদি মেয়েদেরও স্বপ্নদোষ হয় তার উপর গোসল ফরজ হয় কিনা, আর এই স্বপ্নদোষ আল্লাহ কেন দিয়েছেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ছেলেদের স্বপ্নদোষ হলে ছেলেদের উপর গোসল ফরজ হয়। গোসল ফরজের কিছু মূলনীতি আছে, কিন্তু আপনার চূড়ান্ত পর্যায়ে যদি আপনার বিশেষ অঙ্গ থেকে বিশেষ পদার্থ নির্গত হয়ে যায়, স্খলিত হয়, তাহলে আপনার উপর গোসল ফরজ হয়। সেটা স্ত্রীদের সঙ্গে মেলামেশার কারণে হোক, অথবা স্ত্রী স্বামীর সঙ্গে মেলামেশার কারণে হোক, অথবা আপনি ঘুমিয়েছেন, ঘুমানোর কারণে এমন কিছু স্বপ্ন দেখেছেন যে স্বপ্নগুলো দেখার পরে আপনার কাছ থেকে এই ধরনের কোনো বিষয় স্খলিত হয়েছে, তাহলে আপনার উপরে গোসল ফরজ। আপনি যথার্থই বলেছেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। কি হাদিসটা আমরা একটু শুনি। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সত্য কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। নারীদের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? মানে মেয়েটা, এই সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা জিজ্ঞেস করতে লজ্জাবোধ করছিলেন যে কিভাবে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস